ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহমান। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর যখন খুশি হয়ে যায় তখন দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক ব্যক্তির জন্য সহজ করে দেন। আজকে আমাদের জাগতিকভাবে সফলতা এবং বিফলতাকে আমরা এভাবে মাপি। কোন ব্যক্তি যদি অনেক রাতারাতি ধনী হয়ে যায়, সম্পদশালী হয়ে যায় কিংবা ক্ষমতাধর ব্যক্তি হয়ে যায়, ব্যক্তিকে আমরা সফল ব্যক্তি হিসেবে উল্লেখ করে থাকি।
কিন্তু কোরআন সুন্নাহর ভাষায় সফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি প্রদান করা হবে, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি সফল। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানব গোষ্ঠী সফল কাম হতেই পারে না। যে ব্যক্তি জান্নাতে দাখিল হলো, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেল, কোরআন বলছে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সফলতাও সফলতা নয়, আর দুনিয়ার ঠকে যাওয়াটাও ঠকে যাওয়া বা হেরে যাওয়া নয়। দুনিয়ার ক্ষতিগ্রস্ত হওয়াটাকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত বলা যায় না, আর দুনিয়ার সম্পদশালী হওয়া কিংবা দুনিয়ার জাগতিক অর্জনকে সফলতার মাপ কাঠি মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে একটুখানি ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা দুনিয়া থেকে কি অর্জন করেছিলেন? অঢেল সম্পদের মালিক হয়েছিলেন তারা। আরো জোরে বলতে হবে। তারা কি অনেক কুসুমাস্তীর্ণ জীবন যাপন করেছেন? কাঁটাবিহীন সমাজে বসবাস করেছেন? না, তারা কাঁটাদার পথেই তারা পা রেখেছেন। চতুর্দিক থেকে বাধা এসেছে, তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে গাল বন্ধ করা হয়েছে, শারীরিক মানসিক ভাবে টর্চার করা হয়েছে। কোরআনে কারীম ইতিহাস বলেছে, অনেক জায়গাতে বলেছে, মৌলিক ভাবে যেমন সূরা হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এই বিষয়টা পরিষ্কার করে 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এই কোরআন বলছে এমন কোন নবী, এমন কোন রাসূল তাদের কাছে আসে নাই যাকে নিয়ে তার এলাকার মানুষ তাদেরকে মিথ্যাবাদী বলে নাই। এটা সূরাতুল হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। কোরআনে কারীমের ভাষা আল্লাহ বলছেন, এই সমস্ত বাণীগুলো আল্লাহ পাক রাসূলের সামনে দেওয়ার কারণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। কোনো সন্দেহ আছে নাকি? একটু জোরে বলুন, সন্দেহ আছে? এমন বিশ্বস্ত আমানতদার ব্যক্তি তিনি ছিলেন, তার শত্রুরাও তার কাছে আমানতের টাকা গচ্ছিত রাখত। তো তারাই যখন দ্বীনি কাজে তাকে মিথ্যাবাদী বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব ছিলেন, কিন্তু মানুষ তো ছিলেন তিনি। মনে আঘাত লাগতো, ব্যথা লাগতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল হিজরে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব আমার, আপনি কেন মনে এত আঘাত দিচ্ছেন? ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন রাসূল তাদের কওমের কাছে আগমন করে নাই যে কওমের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে নাই। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। অপরাধীদের অন্তরে এই ধারাটা অব্যাহত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। ঈমানদার বান্দাদেরকে তারা মিথ্যাবাদী বলে। বাস্তবতা গোটা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে যাওয়ার পরেও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, এখনো পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার করছে, সত্য কথা মানুষের সামনে তুলে ধরছে। কিন্তু সত্য কথা তুলে ধরার পরেও এক শ্রেণীর মানুষ তাদেরকে মিথ্যাবাদী হিসেবে মিডিয়াতে আখ্যায়িত করছে। কথা বলতে হবে, ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলা যায়, কয়েকদিন আগে শিক্ষা সিলেবাস নিয়ে উলামায়ে কেরাম অনেক বক্তব্য দিয়েছেন। আমি শিক্ষা সিলেবাস নিয়ে অনেক বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে। আমার এই টপিকসে অনেক লম্বা লম্বা বক্তব্য আছে। আমি সেই পুরনো কথা নতুন করে টেনে আনতে চাই না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, শিক্ষা সিলেবাস নিয়ে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে গবেষণা করে যে ভুলগুলো পেয়েছেন জাতিকে শুধরানোর লক্ষ্যে, সেগুলাই তারা উপস্থাপন করেছে, যাতে করে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম নাস্তিক এবং কোরআন বিদ্বেষী না হয়। এই তো তারা চেয়েছেন।
কিন্তু বিনিময়ে তারা কি শুনেছে? বলা হলো যে সিলেবাস সম্পর্কে যা বলা হচ্ছে সব নাকি গুজব এবং মিথ্যা কথা। এখন আপনারা বলুন, তাহলে মিথ্যাবাদী কাদেরকে বলা হলো? যারা আলেম ওলামা তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে। তো এই ধারাবাহিকতা নতুন নয়। কোরআন বলছে কাযালিকা নাসলুকুহু ফিল কুলুবিল মুজরিমিন, অপরাধীদের মনোবাসনা এমনই হবে, তারা সত্যনিষ্ঠ বান্দাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানুষকে এই সবকটা দিতে চেয়েছেন, বান্দারা এই জীবন তোমাদের শেষ নয়, লম্বা একটা সময় তোমাদের সামনে আছে। দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করা যাবে না, দুনিয়ার সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করা যাবে না। সফলতা হলো ওই সফলতা যেদিন আল্লাহ পাক বান্দার দিকে তাকায় বলবেন, বান্দারে আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? দুনিয়ার দুঃখ দুর্দশাকেই যদি, দুনিয়ার কষ্টকে যদি মানুষের জীবনের বিফলতা হিসেবে উল্লেখ করা হয়, তাহলে সমস্ত নবীগণ কতই না কষ্ট করেছে। ঠিক কিনা বলেন? অনেক নবীগণ তো দ্বিখণ্ডিত হয়েছে, রক্তাক্ত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, দেশ ছাড়া হয়েছে। পুরো আভিজাত্য তাদেরকে স্পর্শ করে নাই, দুনিয়ার চাকচিক্যময়তা তাদেরকে টাচ করতে পারে নাই, দুনিয়ার মোহ তাদেরকে গ্রাস করতে পারেনি। এমনকি যৌবনের পরীক্ষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা একজন যুবকের জন্য। আমি আমার ভাষায় বহু মাত্রায় বক্তব্য দিয়েছি, একজন যুবকের জন্য আগুনের উপরে হেঁটে যাওয়া সহজ, কিন্তু সুন্দরী মহিলা দেখার পরে তার নিজের চোখকে হেফাজত করা তার থেকে বেশি কঠিন হয়ে দাঁড়ায়। চিন্তা বলেন ঠিক কিনা? অগ্নি পরীক্ষার চাইতে মারাত্মক কঠিন পরীক্ষা হচ্ছে যৌবনের পরীক্ষা। আর সেই পরীক্ষার মধ্যে যদি কোনো যুবক পাস করতে পারে, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবককে ঈমানের স্বাদ আস্বাদন করান, এমন মজা আস্বাদন করান ব্যক্তি সিজদায় পড়ে গেলে সেখান থেকে আর উঠতে মনে চায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা শুনেছেন, ঈমানের স্বাদ কাকে বলে? ঈমানের স্বাদ আমাদের মধ্যে না থাকার কারণে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই অস্থির হয়ে যায়, কখন হুজুর সালাম ফিরাবেন। এরকম হয়, পাবনাতে হয় না? হয় নাকি? জুমার নামাজে গেলে দেখবেন যে মুসল্লি গিয়াই ঘুম শুরু করে হুজুরের সামনে, যদিও পাবনাতে কেউ ঘুমায় না। আমি অবাক হয়ে যাই, জুমার নামাজে এত ঘুম আসে কোত্থেকে? তারা ট্যাবলেট ছাড়াও বিছানায় ঘুমাতে পারে, এদেরকেও দেখছি মসজিদে গিয়ে ঘুমায়। ঠিক কিনা বলে? কি এই জীবনের জন্য মানে পারে না, যে নামাজ দেখে উল্টায় পড়ে যাচ্ছে। এমন অনেক মুসল্লিদেরকে আমার জুমায় দেখি, কিন্তু বিছানায় চলে তার ঘুম আসে না। আমার প্রিয় ভাইরা, কোন কারণে খুতবা যদি ইমাম সাহেব একটু দেরি হয়ে যায়, সিজদা যদি একটু দেরি হয়ে যায়, কেরাত যদি একটু লম্বা হয়, অনেক মুসল্লি আছেন মনে বড় কষ্ট পান, হুজুরে খায়া কোনো কাম নাই, নামাজ তো পড়ি না, একটু জুমার নামাজে আসছি, তাড়াতাড়ি একটু ছাড়বে, কত প্রোগ্রাম আছে। দেখি না সারা বছর যাও নামাজ পড়ি না, একটু শুক্রবার আসছি একটু নামাজ পড়তে, হুজুর একটু শর্টকাট বিদায় করবে, তা না করে কি এক কেরাত ধরছে, কেরাত তো শেষ হচ্ছে না, হুজুর নামাজ থেকে আমাদেরকে ছাড়েও না, আটকাই রাখছে। হুজুর খায় তো কোনো কাম না, আমার তো অনেক কাজ, অনেক ব্যস্ত। আমরা এই মুসল্লি আসারা এলাকায় খুব মেজাজ খারাপ হয়ে যায়। আমি আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহতে বড় হজে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়েছেন। 2013 সাল থেকে 13 সালে, 16 সালে, 19 সালে, করোনার আগ পর্যন্ত ধারাবাহিক 3 বছর গিয়েছি, প্রতি 3 বছর অন্তর অন্তর। তা আমাদের সাথে সেনাবাহিনীর এক কর্মকর্তা, রিটায়ার্ড পারসন, ঢাকা থাকে, বড় অফিসার ছিলেন, একসময় সেনাবাহিনী সেনা কর্মকর্তা ছিলেন। একই কাফেলায় আমরা হজ করেছি মসজিদে নববীতে। সেখানে যারা গিয়েছেন তারা জানেন যে রুকু সিজদা খুব ধীর স্থির হয়। মক্কাতে একটু শর্ট হয়, যেহেতু সেখানে তাওয়াফ হয়, উমরার কাজ চলে, সাইর কাজ চলে। ওখানে ইমাম সাহেব কেরাত একটু ছোট করেন, আর নামাজের মধ্যে তাসবিহ তাহলিল গুলো একটু ছোট করেই পড়েন।
কিন্তু মসজিদে নববীতে যেটা তার উমরা, সেখানে আপনার উমরার কার্যক্রম নাই, সাই নাই, তাওয়াফ নাই, তো সেখানে কেরাতটা একটু লম্বা হয় আর রুকু সিজদা খুব ধীর স্থির হয়। আমার মনে আছে ওয়াক্তটা ছিল আসরের নামাজের ওয়াক্ত। আসরের নামাজ শেষ করার পরে যখন আমরা সালাম ফিরিয়েছি, তো সেখানে সিজদা দিয়ে হয়েছিল অনেক লম্বা সিজদা। ঠিক আছে, ঠিক আছে, লম্বা সিজদা দিয়েছি। দেওয়ার পর নামাজ যখন শেষ হয়েছে, আমাকে বলে, হুজুর যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই। আমি বললাম বলুন। আচ্ছা, মদিনাতুল মুনাওয়ারার ইমাম সাহেব রুকুতে এবং সিজদায় গিয়ে কি দোয়া পড়ে? আমি বললাম, আপনি মুসলমান, আপনি জানেন না কি দোয়া পড়ে? আপনি যেগুলো বলেন উনি তাই পড়ে। তিনি বললেন যে দোয়া করতে এত সময় লাগে? আমি তো সেই কবে দোয়া করে শেষ করে থাকছি, কিন্তু হুজুর যে দোয়া করা শুরু করছে, আমার তো কার্পেটের মধ্যে নাক ঢুকে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমি মনে মনে ভাবলাম, আমি অবাক হয়ে তার দিকে তাকায় আসছি, দেখি আজীব এক মুসল্লি। উনি মদিনাতে এসেও ইমাম সাহেবের ব্যাপারে বলছে এইরকম নামাজ হয় কেন? মদিনায় এসেও যে লোকটা ইমাম সাহেবকে ছাড়ে না, নিজ এলাকার ইমাম সাহেবের যে কতটা ভুল ধরে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? সমাজের কিছু মানুষের স্বভাবই আছে এরকম, খুব বাজে স্বভাব। এরা সারাটা জীবন বড় অপকর্ম করেছে, এখন বাড়িতে বউ দাম দেয় না, ছেলেপেলে দাম দেয় না, মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে মাথা নষ্ট। চিল্লায় কোন ঠিক কিনা? মসজিদের বারান্দায় পুর গিয়ে কেন পায়খানা করলো? মুয়াজ্জিন সাহেবকে এক ধমক দিয়েছে, এই মুয়াজ্জিন সাহেব দেখেন না মুরগি পায়খানা করছে, যাও দেখ না ঠিক মতো, কি বেতনাদি দেই না ঠিক মতো, কি বাহাদুরটা দিন, আল্লাহর ঘরে গেছেন বাহাদুরি করতে। কথা কন না ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর ঘরে যখন গিয়েছেন আপনাকে মনে রাখতে হবে আপনি কার গোলাম। যদি বলুন না কার গোলাম? আল্লাহর গোলাম উচ্চ আওয়াজে কেমনে কথা বলে মসজিদে গিয়ে? এটাও কিয়ামতের অন্যতম একটা আলামত। কিয়ামতের যতগুলো আলামত আছে এর ভিতরে অন্যতম একটা আলামত হচ্ছে মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে সরগর হবে। এদিকে বাচ্চা কাচ্চা আওয়াজ করে, এদিকে মহিলার আওয়াজ করে, এদিকে অমুক আওয়াজ করে, এদিকে তোমাকে স্লিপ দেয়। এটা আওয়াজের মধ্যে এত ডিস্টার্ব একসাথে। মূল কথায় ফিরে আসে, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। মা বোনদেরকে বলছে, মা বোনেরা কিছু সময়ের জন্য আপনার নীরবতা পালন করুন, কোরআনে কারীম থেকে আলোচনা শুনুন। জীবনে তো চিৎকার অনেক দিচ্ছেন, কথা বলে না। আচ্ছা, তারা মাহফিলে এসে চিল্লায়, এর ঘরে গিয়ে কি করে? জামাইয়ের মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলে, চিল্লায় কোন ঠিক কিনা? যে মহিলা এসে মাহফিলে ওইটা মুখটা বন্ধ রাখতে পারে না, সে মহিলার জ্বালায় মনে হয় স্বামী ঘরে টিকতে পারে না। কিছু স্বামী আছে দৌড়ে ঘরে যায় বউর মহব্বতে, আর কিছু স্বামী আছে সহজে ঘরে যেতে চায় না, কই আগে ঘুমা। চিল্লাই কোন ঠিক কিনা? এটা পুরো নীরব হয়ে গেছে, একদম সাইলেন্ট হয়ে গেছে। আল্লাহ আমার মা বোনদেরকে সবর দান করেন, আমিন। প্রিয় ভাইরা, মসজিদের মুয়াজ্জিনকে ধমক দিবেন না, ইমাম সাহেবকে গালমন্দ করবেন না, এবং ইমাম সাহেবের চেয়ে বেশি বুঝার আদৌ চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনি টাকা কিংবা ক্ষমতার বলে সভাপতি হয়েছেন, কিন্তু টাকা কিংবা ক্ষমতা দিয়ে আপনি কোরআনের হাফেজ কিংবা আলেম হতে পারবেন না। ইমাম সাহেব কোরআন সুন্নাহর ব্যাপারে জায়েজ না জায়েজ কিংবা হালাল হারামের ব্যাপারে যা জানেন, আপনি তার শিখি ভাগও জানেন না। তাকে সম্মান দিতে শিখুন, ইজ্জত দিতে শিখুন। যে লোক মসজিদের ইমাম সাহেবকে সম্মান দিতে জানেন না, তিনি সভাপতি হওয়ার দূরের কথা কমিটির সদস্য হওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেন। সুতরাং সমাজে নেতৃত্ব কার হাতে যাবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে রক্ষা করতে হবে।
এটা কি আমাদের অন্যতম আলামত হচ্ছে রুয়াসাহুম জুহালুহুম, মূর্খরা সমাজের নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? মূর্খরা সব নেতা হয়ে যাচ্ছে। হিরো আলম সেও বিরাট নেতা। আমি হিরো আলমের সমালোচনা ওইভাবে করছি না যেভাবে নেকলেন্সি দৃষ্টিতে অন্যরা করে, এটা ভিন্ন আঙ্গিকে বলছি। কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে রুয়াসাহুম জুহালুহুম, মূর্খরা সমাজের নেতৃত্বে চলে যাবে। মানে মূর্খতা বলতে হিরো আলম মার্কা মূর্খ না, মূর্খতা বলতে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত যারা শত সহস্র ডিগ্রি আছে কিন্তু কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই। কথা একটু জোরে বলেন। আমি তো মনে করি যে সংসদ সদস্য জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে সে হিরো আলমের চাইতেও বড় অশিক্ষিত। কোন সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ নাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলা রিডিং এও পড়তে জানেন না এমন মহিলা যদি এমপি হয় হিরো আলমের হইতে সমস্যা ছিল। হিরো আলমের চাইতে তো বহুত হিরোইন না আগে ঢুকে বসে আছে, সংসদের মূল্যবান সময় গান গিয়ে নষ্ট করে আছে না না। কিয়ামতের আলামত, মূর্খরা নেতৃত্বে চলে যাচ্ছে। গুন্ডা, মাস্তান, ডাকাত এবং খুনিরা তারা নেতৃত্বে চলে যাচ্ছে। আর প্রকৃত ইমানদাররা মাজলুম হয়ে মুখে তালা লাগে চুপচাপ বসে থাকে মান সম্মানের ভয়ে। যদি এর বাস্তবতা পাবনাতে নাই। যুবক ভাইদেরকে সমাজ পরিবর্তনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এভাবে আমরা আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে মূর্খতার দিকে, জাহালাতের দিকে ছেড়ে দিতে চাই না। হিরো আলম মার্কা নেতৃত্ব আমরা চাই না, আমরা আলেম ওলামার নেতৃত্ব চাই। আপনারা বলতে পারেন হুজুর হিরো আলম তো ক্ষমা কেন? মোটেও ক্ষমা নয়। হিরো আলম কি কাজ করে? মেয়েদের সাথে অশ্লীল নাচানাচি করে, এই তো কথা বলে। কথার কথা, সে যদি নেতৃত্বে চলে আসে কোরআন সুন্নাহকে প্রমোট করবে নাকি নাচানাচি প্রমোট করবে? এর দ্বারা সমাজের মধ্যে মূর্খতাই তো বাড়বে, জিনা ব্যভিচারই তো বাড়বে, অশ্লীলতাই তো বাড়বে। চিল্লায় বলুন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ থেকে নয়, বাস্তবতার নিরিখে বলছি। তাহলে বলবেন তার এত জনপ্রিয়তা কেন? জনপ্রিয়তা এই জন্য তথাকথিত শিক্ষিতদেরকে লোকেরা দেখতে 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 এখন পাগল হয়ে গিয়েছে। এখন এইরকম শিক্ষিত আর চায় না, মনে মনে চিন্তা করে এর মধ্যে একটা পাগলা ঢুকাই দেখি না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য শিক্ষিতদেরকে লজ্জিত হওয়া উচিত, তাদের নিজেদেরকে সতর্ক হওয়া উচিত যে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। তা না হলে হিরো আলমের মতো ব্যক্তি এমপি হওয়া মানে শিক্ষিত সমাজের গালের মধ্যে জুতা পেঁচা করা। শিক্ষার কোনো মান নাই, শিক্ষার কোনো দাম নাই। আর তাই তো হয়েছে, শিক্ষিত লোকরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে প্রমাণ করে দিয়েছে তাদের মতো অশিক্ষিত বর্বর মূর্খ দেশে নাই। এই জন্য অশিক্ষিত মানুষের কদর বেড়েছে, কারণ শিক্ষিত জালেম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুন। আসল কথা আছি, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবের উপর খবরদারি করতে যাবেন না। তাদেরকে মূল্যায়ন করুন, সম্মান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার আলেমদেরকে সম্মান করে না সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না। আলেম ওলামাদেরকে সম্মান করেন, সম্মানজনক ভাতা নির্ধারণ করুন, তাদের যেন সমাজের মধ্যে নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর কোরআনের খেদমত করে যেতে পারেন। ফটিকছড়ির ঘটনা ইতিমধ্যে আপনারা শুনেছেন। একটা বিবাহ অনুষ্ঠানে ইমাম সাহেবকে ইনভাইট করা হয়েছিল বিবাহ করাবার জন্য, তিনি যান নাই। তার কারণ হলো বিবাহের অনুষ্ঠানের মধ্যে ডিজে গান বাজানো হচ্ছিল। ইমাম সাহেব বলে, আমি আলেম মানুষ, কেমনে ডিজে গানের একটা পার্টিতে যাই, সেখানে যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। তিনি কেন ডিজে গানের অনুষ্ঠানে গিয়া বিবাহ করালেন না? এই অপরাধে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। নিরাপদ একজন আলেমের উপর এই নির্যাতন করার কারণে গোটা বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে। একটা ঘটনা থেকে
সমাজের অনেক বাস্তবতা চোখের সামনে ফুটে ওঠে, অনেক জালেম আছে আলেমের উপরে খবরদারি চালায় মসজিদে গিয়ে, আসে না নাই? মসজিদের মধ্যে যদি ময়লা দেখে, যদি আল্লাহ গোলাম হয়ে থাকে, নিজে ঝাড়ু হাতে নেবে, মসজিদ নিজ হাতে ঝাড়ু দিবেন, কি ইজ্জত নষ্ট হয়ে যাবে? কি আপনি শিল্পপতি, আপনি বিরাট বড় লোক, আপনি এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, এই জন্য আল্লাহর ঘরের ঝাড়ুদার আপনি হতে পারবেন না, এই আপনার অহংকার? আপনারা ডক্টর শেখ আব্দুর রহমান সুলাইস হাফিজাহুল্লাহ নাম শুনেছেন? কোথাকার ইমাম? পাবনা কেন্দ্রীয় মুসলিম আপনাকে কোথাকার ইমাম? খাদিমুল হারামাইনি শরীফাইন, ইমামুল হারামাইনি শরীফাইন, দুই হারামের ইমাম তিনি, প্রধান ইমাম, মসজিদ নববী এবং মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা, দুই মসজিদের সমস্ত ইমামদের প্রধান তিনি। মাঝে মাঝে এত সম্মানিত ব্যক্তি তিনি যে তার হাতে মুসাফা করে মুসলমানরা নিজেকে ধন্য মনে করে। এত বড় সম্মানিত একজন ব্যক্তি, গোটা জগতের মুসলিম উম্মার এক সম্পদ, কাবাতুল বাইতুল্লাহর প্রধান ইমাম। সেই ইমাম সাহেব যখন কোরআন তিলাওয়াত করে, তার তিলাওয়াত শুনে অজস্র মুসল্লিরা চোখের পানিতে বুক ভাসিয়ে দেয়, বুঝে কিংবা না বুঝে। তিলাওয়াতের এমন আসর, সম্মান কম না বেশি? বলে দুনিয়ার সম্মান কম? এত সম্মানিত একজন ব্যক্তি মাঝে মাঝে মসজিদে হারাম যারা ঝাড়ু দেয়, সুইপার যারা পরিষ্কার করছে, ক্লিনার যারা মসজিদে হারামের, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মসজিদ ঝাড়ু দেওয়ার সওয়াব প্রাপ্তির আশায় নিজে মসজিদ নিজ হাতে ঝাড়ু দেওয়া শুরু করে। এমন অনেক ফুটেজ অনলাইনে আছে। মসজিদের হারামের ইমাম সাহেব যদি আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে গর্বিত মনে করে, নিজেকে ধন্য মনে করে, আপনি কোথাকার কোন সলিমুদ্দিন মসজিদের ময়লা দিয়ে হুজুরে জমাত নেন, নিজে ঝাড়ু দিতে পারেন না? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার যোগ্যতা যার আছে, সেই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে। চিল্লায় বলেন ঠিক কিনা বলেন? সুদখোর, ঘুষখোর, এগুলা আল্লাহর ঘরের নেতৃত্বে চলে আসে। বলবেন না? সব জায়গায় না, অনেক জায়গাতে হয়। আল্লাহর ঘরের দায়িত্বে অনেক নামাজিরা আছে, পরহেজগার বান্দারা আছে, মসজিদের জন্য জীবনকে কুরবান করে দিচ্ছে এমন লোকও আছে, আছে না? আচ্ছা, আবার সুদের ব্যবসা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, মিথ্যা কথা বলে, সারা মাসের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু মসজিদে দায়িত্ব নেওয়ার জন্য পাগল। কিয়ামতের অন্যতম একটা আলামত, ওই সমস্ত জালেমদের কারণে ইমাম সাহেবরা মসজিদের মিম্বারে বসে হক কথা বলতে পারে না, হকের আওয়াজ তুলতে পারে না। চোখের সামনে সমাজের মধ্যে জিনা ব্যভিচার দেখে, জোয়ার আড্ডা দেখে, ঘুষের আড্ডা দেখে, ইমাম সাহেব মুখ খুলতে পারে না। ইমাম সাহেব মুখ খুললে এক কথায় বলে দেয়, হুজুর আপনার এত মাথা ব্যথা কেন, মিম্বার নিয়ে পড়ে থাকেন? কথা বলতে কিনা? সুতরাং আমার যুবক ভাইরা, ইমাম সাহেবকে কোরআন সুন্নাহ বলার ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। যারা ইয়াং জেনারেশন আমার সামনে যারা বসে আছেন, যুবকরা, এই ঘুণে ধরা সমাজকে বৈপ্লবিক পরিবর্তন সাধনের জন্য আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন কিনা তো হাত দেখতে চাই। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আমার যুবক ভাইরা, মা বোনেরা, এজন্য সত্য পথের পথিক হতে হবে, ইমানের স্বাদ আস্বাদন করতে হবে। মূল কথায় ফিরে আসি, যে কথা বলতে চেয়েছিলাম, আমরা নামাজে আমরা চলে গেলে অনেক সময় মন অস্থির হয়ে যায়, নামাজ আমাদের মন বসে না। এমনকি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে দেখবেন তামাম পৃথিবীর ইতিহাস সব মনে পড়ে যায়। হয় না এরকম? কারণ এটা এই জন্য হয়েছে, এই যে ক্যামেরা, চোখ নামক একটা ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরা সব ধারণ করে না,
ওই সিসি ক্যামেরার চেয়ে এই চোখের পাওয়ার কম না বেশি? এর ধারণ ক্ষমতা, এর মেমোরি কম না বেশি? অনেক অনেক বেশি। কোনদিন এই মেমোরি ফেল করে বলে না যে দেখা হয়ে গেছে, আমি আর পারলাম না, আমি আর নিতে পারছি না। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমি আমার সেই বক্তব্যে ফিরে আসি। যৌবনকালে যৌবনের পরীক্ষার চেয়ে বড় পরীক্ষা আর নাই। আরো দূরে যাতে যারা ক্যামেরাম্যান খাবে নাকি? আমার ভাইরা এক মাহফিলে গেছি, আমাকে চা দিয়েছে, পানি দিয়েছে, চা দিয়েছে, চিনিও দিয়ে দিয়েছে। আমি বললাম কি ভাই, এখন কি ওয়াজ বাদ দিয়ে চা বানায় খাওয়া? চাটা তো বানিয়ে দেবে। যাই হোক ভাই আমার, না উনি একটু সেফ চেয়েছেন, চাচ্ছে যে আমার থেকে একটু দূরে ডিস্টার্ব ফিল না হয়, ভালো উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ জাযা খায় দান করে। প্রিয় ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের? যৌবনকালে একটা যুবকের জন্য আগুনের উপরে হেঁটে যাওয়া সহজ, কিন্তু নারীর ফিতনা থেকে বেঁচে থাকা তার জন্য কঠিন। ঠিক কিনা? নাকি আমি ভুল বললাম? এটা যুবকরা খুব ভালো করে বুঝতেছে। হুজুর যা বলছেন এর যে সত্য কথা, আজকে মাহফিল আর একটা হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। যৌবনের পরীক্ষা বড় মাত্র কঠিন পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কোন নারীর উপর নজর পড়ার পরে যে যুবক আল্লাহর ভয়ে চোখকে নত করে ফেলতে পারে, আল্লাহ পাক তাকে ঈমানের স্বাদ আস্বাদন করাবে। ঈমানের স্বাদ আস্বাদন করলে নামাজে মনার এদিক সেদিক দৌড়াবে না, ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতে মনে চাবে, যেভাবে দাঁড়িয়ে থেকেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা সময় হুজুর নফল নামাজে দাঁড়াতেন, তাহাজ্জুদে সুন্নতে দাঁড়াতেন, হাত্তা তাতাফাত্তারা কদমাহু, আমি তাকিয়ে দেখতাম নবীজির পা মুবারক ফুলে গেছে। আচ্ছা আপনারা ভাবেন যে কতটুকুন সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়? 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে পা ফুলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট কেন করেন? আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনি কেন এই কষ্ট করছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিয়েছেন, আমাকে আল্লাহ মাকামে মাহমুদ দিলেন, শাফিউল মুজনিবিন বানালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাউজে কাউসার দান করলেন, এত বড় বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাকে দিলেন। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হতে পছন্দ করব না? আমি আল্লাহর কৃতজ্ঞতায় নিজেকে লম্বা সময় আল্লাহর সামনে সঁপে দিয়ে রাখি। জোরে বল সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ যদি কারো আস্বাদন হয়ে যায়, নামাজের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে মন স্থির হয়ে যাবে, মন তার কোরআন তিলাওয়াত থেকে দূরে সরে যাবে না, কারণ আল্লাহ পাক তাকে মহব্বত করেন, ঈমানের স্বাদ আল্লাহ পাক তাকে দিয়েছেন।
গজওয়ায়ে বদর মুস্তালিক থেকে ফিরে আসার পথে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময়, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় তাঁবু গাড়লেন। সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা ঘুমায় যাও। তবে রাতের বেলায় দুটা সাহাবী তাদের দিনকে পাহারা দেওয়ার জন্য দুজন ব্যক্তিকে নির্বাচন করলেন আল্লাহর নবী। প্রথমত জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম সবাই ঘুমায় থাকবে, আমরা ঘুমায় যাবো, রাতের বেলায় পাহারাদারি করার জন্য কে রাজি আছো? আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, পাশে আরেকজন সাহাবী দাঁড়ালেন, দুজন দাঁড়ালেন। সবাই ঘুমিয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘুমায় গেলেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, দাঁড়িয়ে যেহেতু থাকবো রাতের বেলা, শুধু শুধু কেন দাঁড়িয়ে থাকবো, খামোখা সময়টা কেন নষ্ট করবো দাঁড়িয়ে থেকে, যতটা সময় জেগে থাকি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াতের সময়টা কাটিয়ে দেই। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় শত্রুপক্ষ দূর থেকে টার্গেট করে তার দিকে তীর নিক্ষেপ করে দিয়েছে। একটা তীর এসে তার গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, তিনি নামাজ ছাড়েন নাই। তাকে ধরাশয় করার জন্য কাফের আরেকটা তীর মেরে দিয়েছে, তিনি তখন নামাজ ছাড়েন নাই। আরেকটা তীর এসে যখন বিদ্ধ হয়েছে, তখন তিনি নামাজ ছেড়ে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। আল্লাহর নবী ঘুম থেকে জেগে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত দেহ দেখে বলছেন, আব্বাদ তোমার এই অবস্থা হলো কেন? পুরা ঘটনার বিবরণ শোনালেন। নবীজি বলেন, আব্বাদ প্রথমে যখন একটা তীর তোমার গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে, তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়া আমাদেরকে ডাক দাও নাই কেন? আব্বাদ ইবনে বিশর বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, আমার মনে চাচ্ছিল নামাজ ছেড়ে দিতে, আমার জীবনটা চলেও যদি যেত, তারপর আমার মন চাচ্ছিল না আমি যেন কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ না করি। তেলাওয়াতের মধ্যে এত মজা পাচ্ছিলাম, তেলাওয়াত ছাড়তে চাচ্ছিলাম না, কিন্তু তিনটা তীর এসে যখন আমার গায়ে বিদ্ধ হয়ে গেল, আমি যখন ভয় পেয়ে গেলাম, আরেকটা তীর এসে যদি আমাকে বিদ্ধ করে আমি শহীদ হয়ে যাই, সাহাবায়ে কেরাম আক্রান্ত হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে যাবেন। এই চিন্তা করে তড়িঘড়ি করে নামাজ শেষ করে দিয়েছি। ওই চিন্তা যদি মাথায় না আসতো, জীবন চলে গেলেও কোরআন তেলাওয়াতের মজা বন্ধ করতাম না। আমার ভাইরা, এটাকে বলা হয় ঈমানের স্বাদ। এই স্বাদ যারা আস্বাদন করতে পেরেছেন, তারাই সফল কাম হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বাদ আস্বাদন করতে পেরেছিলেন। কোরআনে কারীমের মধ্যে ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ লালিত পালিত হয়েছে, সেই মহিলাই তাকে ফুসলিয়েছে, সে যেন আত্মসম্বরণ করতে না পারে। দরজাগুলো বন্ধ করে দিয়েছে, অন্দর মহলে বেডরুমে ডেকে নিয়েছে। চিত্তাকর্ষক যৌন উদ্দীপক পোশাক পরে ইউসুফকে দেখে বলেছে, হায় তালাক। ও অবিবাহিত একজন যুবক হযরত ইউসুফ, গায়ের মধ্যে টকবকে যৌবনে ভরা, কলিজার মধ্যে আছে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরী মহিলা যখন একান্তে দেখেছে জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি,
এই গুনাহ থেকে, জিনা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার 10 ভাই আমাকে হত্যা করার জন্য কুয়ায় ফেলে দিয়েছিল, সেখান থেকে আমার রব আমাকে উদ্ধার করে এত সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে যদি আমি এত বড় অন্যায় করি, আমি জালেম হয়ে যাব, আর জালেম কখনোই সফল কাম হতে পারে না। আপনারা বলেন, জালেম কখনো সফল কাম হতে পারে? জালেম কখনোই সফল কাম হতে পারে না। খানিকটা সময়ের জন্য তারা আস্ফালন দেখাতে পারে, কিন্তু সফল কাম হতে পারে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম কখনোই সফল কাম হতে পারে না। কোরআন বলছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরহা বুরহান রাব্বি। মহিলা তো দৃঢ় পরিকল্পনা এটাই ফেলে দিয়েছিল, প্রতিজ্ঞা করে ফেলেছিল আজকে তার চরিত্র হরণ করবে। ওয়া হাম্মা বিহা, আর পুরুষ নবী ইউসুফ তিনিও রাজি হয়ে যেতেন, লাউলা আরহা বুরহান রাব্বি, রব আমি আল্লাহর নিদর্শন যদি চোখের সামনে তিনি দেখতে না পেতেন। হেফাজত কে করেছেন? কে করেছেন? প্রিয় যুবক ভাইরা আমার, ইমানের শান তারাই আস্বাদন করতে পারে যারা পরনারী থেকে নিজের চোখকে হেফাজত করতে পারে। রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, ইন্নান নাযরাতা সাহামুম মিন সিহামি ইবলিস, পরনারীর দিকে তাকানো এটা হচ্ছে শয়তানের নিক্ষিপ্ত একটা তীর। এই তীর দিয়ে শয়তান মানুষকে ঘায়েল করে। অসংখ্য মায়েরা বলেন, আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, কখনো রূপ যৌবনের প্রদর্শনী করে রাস্তায় বের হবেন না, পরপুরুষের সামনে যাবেন না, আপনার স্বামীর বন্ধু বান্ধবের সামনে কশ্চিন কালো আপনি যাবেন না। হারাম। সবাই বলেন তো কি জোর আওয়াজে বলুন, হারাম। পর্দার মহান আদর্শকে মেনটেন করে চলুন। আপনার পর্দার বিধান মান্য করার কারণে আপনি নিজে বাঁচবেন ফিতনা থেকে, আপনার দেহটা বাঁচবে, আপনার আত্মাটা হেফাজত হবে। আপনি যখন পবিত্র থাকবেন, আপনার স্বামী একজন পবিত্র স্ত্রী পাবেন, আপনার বাচ্চা একটা পবিত্র মা পাবে। কথা বলো ঠিক কিনা? এই সমাজ একটা শ্রেষ্ঠ মা পাবে, সমাজ নেককার মহিলা পাবে। আর একটা নেককার মহিলার অনেক দাম। হাদিসে এসেছে, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। গোটা দুনিয়ার মধ্যে যা দেখতে পাচ্ছ সব হচ্ছে দুনিয়ার সামগ্রী, আর এই তামাম পৃথিবীর সামগ্রীর মধ্যে সবচেয়ে দামি সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। আল্লাহু আকবার। কদিন আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় এক রাজনীতিবিদ বক্তব্য দিয়ে বলছে যে হুজুররা বুরকা দিয়ে মহিলাদেরকে গৃহবন্দী করে রাখতে চেয়েছিল, কিন্তু আমাদের মেয়েরা এখন ঘর ছেড়ে বের হয়েছে, পর্দা ছেড়ে বের হয়ে এখন সেনাবাহিনীর কাজ করছে, পুলিশে চাকরি করছে, এমনকি সচিবালয় চাকরি করছে, বড় বড় পদ দখল করে বসে আছে। বুরকাকে যিনি কটাক্ষ করলেন, তারা বলতে চাইলেন যে বোরকার মাধ্যমে নারীদেরকে বন্দী করে রাখা হয়েছে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন, বোরকার মাধ্যমে আল্লাহকে আমার মা বোনদেরকে বন্দিশালায় আটকায় দিয়েছেন? আরো জোরে বলুন, নাকি তাদের অধিকারকে রক্ষা করেছে? অধিকারকে রক্ষা করেছে। যে জিনিস যত দামি, তার নিরাপত্তা তত বেশি জোরদার করা দরকার হয়। এমনিতে 10 টাকা 20 টাকা দিয়ে ফেরিওয়ালা রাস্তায় হকাররা বিক্রি করে, বাসে উঠে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু স্বর্ণের চেইন কখনো ফুটপাতে বিক্রি হয় না, এটা লকারে বন্দি করে রাখা হয়। যার দাম বেশি তাকে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। যে মহিলার যত কম দাম, সে তত সস্তা হয়ে রাস্তায় পরপুরুষের সামনে চলে যায়। আর যে মহিলার যত দাম বেশি, সে নিজেকে পরপুরুষ থেকে তত আবৃত রাখে, কারণ তার তো মূল্য বেশি, মর্যাদা বেশি। ঠিক কিনা? পর্দাহীনতার মধ্যে কোনো আধুনিকতা নাই। পর্দাহীন জীবন যাপনের মধ্যে আমার মা বোনদের কোনো সম্মানও নাই। এমন শুধু মা বোনদের কথা বলি না, ইসলামের মধ্যেই রয়েছে সম্মান, ইসলামের মধ্যেই রয়েছে মর্যাদা,
ইসলাম যে ব্যক্তি মানে না ওই ব্যক্তি কোনোদিন সম্মানিত হতে পারে না। কোরআন কারীম বলে দিয়েছে সম্মানের মালিক আল্লাহ। সম্মানের মালিক কে? আর চিল্লায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 28 নম্বর পারার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হচ্ছে আমি আল্লাহ। ইজ্জত কার? ওয়া লিরাসূলিহি, ইজ্জত হলো আমার রাসূলের। ওয়ালিল মুমিনিনা, ইজ্জত হচ্ছে আমার ঈমানদার বান্দাদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানে না। যে মেয়েরা বুরকা পরে চলে তারা সম্মানিত দুনিয়াতে, সম্মানিত হবেন তারা আখিরাতে। আর যে মেয়েরা বুরকাহীন ভাবে চলাফেরা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করে, যদিও এই সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা পাবনাতে হয় না, এগুলো পাবনাতে আছে, এগুলো করে করে তারা সম্মানিত হতে চান। আপনাদেরকে একটা তথ্য দিই, বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ বিবাহ হচ্ছে, বৃহৎ একটা অংশ বিবাহ ভেঙে যাচ্ছে, ঠিক কিনা? কোটি কোটি টাকা দেনমোহর দিয়ে বিবাহ করা হচ্ছে, সেগুলো ভেঙে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ করা হচ্ছে, বিবাহ ভেঙে যাচ্ছে। সুন্দরী তরুণী তরুণী যুবতী, টাকা পয়সা ধন দৌলত সম্মান ইজ্জত কমতি নাই, সব আছে, সংসার টিকে না। রিক্সাওয়ালা বিবাহ করেছে আজ থেকে 80 বছর আগে। খেটে খাওয়া কৃষক মানুষ পাবনাতে, আপনার দানি নামে টাকায় দেখুন, আপনার দাদি আপনার নানি, আমাদের দাদি নানিরা হয়তো অনেকে সুন্দরী কিংবা অসুন্দরীও ছিলেন, তাদের সংসার ভাঙে না 80 বছর 90 বছরে। তারা খেয়ে কিংবা না খেয়ে জীবনযাপন করেছে, অনেক কষ্টে জীবনযাপন করেছে, কিন্তু স্বামীর উপরে চোখ লাগায় কোনোদিন কথা বলেন না, ঠিক কিনা? সংসার টিকে গেছে 80 বছর 90 বছর, বুড়ো হয়ে গিয়েছে। কি সম্মান বুড়ার জন্য বুড়ির, আর বুড়ির জন্য বুড়া, কি মহব্বত! সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনে বলে দিয়েছেন, বেটা আমি এই সম্মান এই মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর মনের মধ্যে আমি আল্লাহ ঢুকাই দিয়েছি। কে ঢুকিয়ে দিয়েছে? আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আজকালকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে ওই বিবাহের আগে যত আকর্ষণ থাকে, বিবাহের পরে আর আকর্ষণ নেই, ঠিক কিনা? কারণ বিবাহের আগে রিক্সাওয়ালার ছেলে শিল্পপতির ছেলের ভাব ধরছিল ফেসবুকে, কথা বলে না, এমন এমন ছবি ছাড়ে, মহিলা দেখে মনে করছে আরে বাপরে, এ তো মনে হয় ডোনাল্ড ট্রাম্পের ছেলে। নামও দিয়েছে বাদশাহ, বাপ কিন্তু রিক্সা চালায়, নাম কি? বাদশাহ। আবার আরেকটা মহিলা দেখতে এখনো বিশ্বের নাম দিয়েছে স্বপ্নের রানী, ফেসবুক আইডি, ঠিক কিনা বলেন? এই সমস্ত স্বপ্নের রানীদের প্রেমে হাবুডুবু খাচ্ছে যুবক। লেখাপড়া শেষ, ঘুম শেষ, খাওয়া দাওয়া শেষ, খোঁজখবর নিয়ে দেখে স্বপ্নের রানী বলতে যাকে জানতো পাশের বাড়ির স্বাস্থ্য ভাই, ঠিক কিনা বলেন? জীবন শেষ করে ফেলছে, লাইফ বরবাদ হয়ে গিয়েছে। যুবক ভাইদেরকে, যুবকেরা, এগুলোর মধ্যে হাত দেওয়া যাবে না। এগুলোতে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, এগুলোর মধ্যে কোনো সম্মান বোধ নাই, ইজ্জত নাই। আপনি ক্যারিয়ার পেছনে দৌড়ান, এমন স্বপ্নের শুধুমাত্র কুমারী না, স্বপ্নের রানী না, এদের রানীদের বাবা মা 14 গোষ্ঠী সহ আপনার পেছনে দৌড়াবে। যদি আপনি আপনার যৌবন কালটা ঠিক মতো কাজে লাগাতে পারেন, আর যদি লেখাপড়া বাদ দিয়ে ওই স্বপ্নের নারীর পেছনে দৌড়ান, জুতার বাড়ি খাবেন ঘরে, জুতার বাড়ি খাবেন বাহিরে, চিল্লাই পান, ঠিক কিনা? কোন ইজ্জত পাবেন না, সম্মান পাবেন না। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনের এত সস্তা হবেন না, ফেসবুক আইডি খুলবেন না, পরপুরুষের সাথে চ্যাট করবেন না। আমার লোকেরা বলে, হুজুর আমার গার্লফ্রেন্ড খুব ধার্মিক, উনি ফজরের সময় আমাকে ডাক দেয়,
এটা হচ্ছে বুজুর্গ শয়তান। কি শয়তান ছিল বলেন তো? লেবাসধারী বুজুর্গ শয়তান। আমার গার্লফ্রেন্ড তো খুব আল্লাহ ওয়ালা, অনেক বুজুর্গ। এই জামানা রাবিয়া বসছি, এইবার এই জামানা রাবিয়া বসছি না মালেকা হামেরা, তা তো আপনার সাথে সম্পর্ক দেখেই বোঝা যাচ্ছে। রাবিয়া বসছি আবার প্রেম করে কেমনে, অবৈধ রিলেশন করে কি করে? আপনার সাথে অবৈধ রিলেশনের মাধ্যমে তো প্রমাণ হলো ওর মতো নষ্টা মহিলা সমাজে আর নাই। আর আপনার চরিত্র দেখেও তো বোঝা যায় যে আপনি ওর সাথে গেলেন। আপনার মতো দুশ্চরিত্রের কারণেই এই সমাজের মধ্যে জিনা বাড়ছে, ব্যভিচার বেড়ে যাচ্ছে। এই যে সমাজের মধ্যে ভূমিকম্প হচ্ছে না, কথা বলেন না? এই যে আপনার তুরস্কে কত ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল। আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমি বলতে কষ্ট হচ্ছে না? এটা জোরে কর না আমি। এগুলা হচ্ছে আমাদের পাপের কারণ, ঠিক কিনা? সমাজে যত আযাব আসে, গজব আসে, ছোট হোক, নিচ থেকে হোক, উপর থেকে, সব আসে আমাদের পাপ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। জলে আর স্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের হাতের কামাই করা। তোমাদের অসংখ্য গুনাহকে আমি আল্লাহ তোমাদের অজান্তে মাফ করে দেই, আমি আল্লাহ ক্ষমা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মাঝে মাঝে কিছুটা শাস্তি তোমাদেরকে প্রদান করি, কেন শোনো? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে একটু শাস্তি তোমাদেরকে দেই যাতে করে তওবা করে তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারো। আজকে যখন ভূমিকম্প ঘটে যায়, নাস্তিকরা এক ধরনের ব্যাখ্যা করে আর ইমানদাররা ভিন্নভাবে ব্যাখ্যা করে। ইমানদাররা সহজেই বুঝে নিয়েছে পৃথিবীর মধ্যে পাপাচারের সংখ্যা বেড়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কি দৃশ্য সেখানে, কি মারাত্মক ভয়াবহতা! হাদিসে এসেছে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ গোটা দুনিয়ার মধ্যে অধিক হারে ভূমিকম্প সংঘটিত না হবে। ভূমিধস হবে, ভূমিকম্প হবে ঘন ঘন। তা তো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আপনি বলেন তো, ছোটবেলায় কি আমরা এত ভূমিকম্পের সংবাদ শুনেছি? বড় হওয়ার পর থেকে একবিংশ শতাব্দী এসে এমন কোন বছর নাই যারা ভূমিকম্পের সংবাদ শুনি না। এমনকি প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা ছাগনি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? আজকে একটা দৃশ্য দেখি হৃদয়টা এত কেঁদেছে, এত কষ্ট পেয়েছি। বিল্ডিং এর ছাদের নিচে চাপা পড়েছে ছোট্ট দুটা জান্নাতি ফুল, ছোট্ট দুটা মাসুম শিশু। তুরস্কে দেখেছেন আপনারা, অনলাইনে ভাইরাল হয়েছে। ছোট্ট বোনটা, সেও ছোট, তার পিচ্চি একটা ভাইকে হাত দিয়া যাতে করে ছাদের চাপটা তার মাথার মধ্যে না লাগে, একটানা 17 ঘন্টা তার ছোট্ট ভাইটাকে হেফাজত করেছে। নিজে চাপা পড়েছে, নিজে চাপা পড়েছে। ছোট্ট মেয়ে, একদম পিচ্চি বাচ্চা, ছোট্ট মেয়ে ছাদের নিচে নিজেও চাপা পড়েছে, ছোট ভাইটা চাপা পড়েছে। বোনটা হাত দিয়া ভাইয়ের মাথার মধ্যে এইভাবে ধরে রেখেছে যাতে করে ছাদের চাপটা ছোট্ট এই মাসুম কুচি বাচ্চাটার গায়ের মধ্যে স্পর্শ না করে। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 17 ঘন্টা এভাবে ছাদের নিচে চাপা পড়ে থাকার পরে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুনে অবাক হবেন, এক প্রসূতি গর্ভবতী মা বিল্ডিং এর ছাদের নিচে চাপা পড়েছে। উদ্ধার করতে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়েছে, সুস্থ বাচ্চাকে উদ্ধারকারীরা বের করে নিয়ে আসছে। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, পৃথিবীর কেউ তাকে বাঁচতে পারে না। সুবহানাল্লাহ, অলৌকিক ঘটনা। এত মুসিবতের সম্মুখীন আমাদের ভাইরা হচ্ছে, বোনরা হচ্ছে। আমাদের দরদ হওয়া উচিত, আমাদের দিল কাঁদা উচিত, আমাদের তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা উচিত, আমাদের ভেবে দেখা উচিত এগুলা হচ্ছে কেন। ভূমিকম্প 3টা কারণে হয়। বিজ্ঞানের দৃষ্টিতে তারা বলে যে মাটির নিচে প্লেট আছে,
প্লেট সরে যাচ্ছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে কয়লার প্লেট আছে সেখানে সরে গিয়েছে, ভূমিকম্প সৃষ্টি হয়েছে। আরেকটা কারণ বিজ্ঞানের বিশ্লেষণ করে বলছেন যে আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরির পদস্খলন সেখানে হয়েছে, ভূমিকম্প হয়েছে। আরেকটা হচ্ছে জমিনের উপরের অপকর্মের কারণে ভূমিকম্প হয়েছে। যে কারণেই হোক না কেন, এটা যে আল্লাহর গজব এবং সতর্কবাণী, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আর আল্লাহ পাক তো অকারণে কোনদিন মানুষের উপর চাপ দেন না, প্রেসার ক্রিয়েট করেন না, অকারণে জুলুম করেন না আল্লাহ পাক। বোঝা গেল এর দ্বারা আমাদের সতর্ক হওয়া উচিত। কোরআনে কারীম কি বলছে একটু শুনেন। আল্লাহ পাক বলেন, আমি জমিনের মধ্যে যত প্রকারের আযাব দেই, গজব দেই, এটা সীমিত সময়ের জন্য মানুষকে সতর্ক করি, বান্দা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে। একান্ত মানুষকে ভয় দেখানোর জন্য আমি এই কাজটা করি। লম্বা সময় তাদেরকে শাস্তির মধ্যে আমি রেখে দিতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখযীফা। আমি এই পৃথিবীতে মানুষকে সতর্ক করার জন্য আমি তাদেরকে সীমিত আকারে কিছু নিদর্শন পাঠাই, যাতে করে মানুষ এখান থেকে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। কিন্তু অসংখ্য মানুষরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না, চোখের সামনে দেখেও মানুষের বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক জমিনের নিচ থেকে, উপর থেকে, সর্বদিক থেকে মানুষকে আযাব পাঠাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না? আছে। আল্লাহ বলছেন, কুল হুয়াল কাদির, নবী আপনি বলুন আল্লাহ ক্ষমতাবান, আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিলুকুম, তোমাদের পায়ের নিচ থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিতে সক্ষম, উপর দিক থেকে তোমাদেরকে গজব দিতে সক্ষম। আজকে ভূমিধস হচ্ছে, এটা আল্লাহ পাক আমাদের পায়ের নিচ থেকে আল্লাহ পাক আমাদের পাকড়াও করছে। ঠিক কিনা বলেন? একটু চিন্তা করেন, এত সুন্দর সাজানো একটা বাগান, এতগুলা দালান কোঠা, পত্রিকাতে পেলাম আজকে প্রায় ৩,০০০ বিল্ডিং ভেঙে পড়েছে। কত হাজার? ৩,০০০ ভবন ভেঙে পড়েছে। রাস্তাঘাট গুলো বিরান ভূমিতে পরিণত হয়েছে। আল্লাহর ধাক্কা, মাত্র ১ থেকে ১.৫ মিনিট, কয়েক সেকেন্ডের ব্যবধানে সব লন্ড ভন্ড হয়ে যায়। কিসের অহংকার আমাদের, কিসের দাপট এত আমাদের, কিসের ক্ষমতা? সুপ্রি একটা ঘর বানাইছে, পুতুল একটা বাড়ি বানিয়েছে, তার দাপটে এলাকার মানুষ থাকতে পারতেছে না। ঠিক কিনা? এমন বড় লোক তিনি হয়েছে, তিনি আর কাউকে সালাম দেন না। এমনকি তাকে কেউ সালাম দিলে তিনি সালামের জবাবও দেন না। অনেক বড় লোক হয়ে গেছে। অহংকার বাদ দিয়ে দেন। আমার যুবক ভাইয়েরা, প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে তুরস্কে যে ঘটনা ঘটেছে, এত বড় ধস থেকে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে নাজাত দান করো। যারা সেখানে ভূমি ধসে যারা মারা গিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। জোরে কোন আমিন। যারা আহত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শিফা দান করে। আজকে শুনেছি কুয়েতি ত্রাণ সামগ্রী নিয়ে কুয়েত থেকে, কুয়েতের সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আবেদন জানাচ্ছি, গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো রয়েছে, প্রায় 57টি কান্ট্রি, তুরস্কের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? জোরে বলুন। মুসলিম উম্মার নেতৃত্ব দিচ্ছে প্রেসিডেন্ট এরদোগান, তার পাশে বিপর্যয়ের সময় তার পাশে থাকা দরকার। আমরা দোয়া করছি মুসলমান রাজা বাদশাদের জন্য, তারা যেন এমন কঠিন মুহূর্তে তুরস্কের পাশে থাকতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমি এখান থেকে সবক দিচ্ছির মতো একটা শক্তিশালী ভূমি রাষ্ট্র যদি এই অবস্থা হয়, আল্লাহ না করুন আমাদের গরিব রাষ্ট্রে যদি এর আধা ধাক্কাও আসে, আমাদের অবস্থা হবে কি? এই জন্য এখন থেকে আল্লাহর কাছে প্রচুর পরিমাণে ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখতে চাই? কারা কারা আজকে থেকে প্রচুর পরিমাণে ইস্তিগফার করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন আমিন। ও যুবক ভাইরা আমার, ইস্তিগফার করেন, চোখের দৃষ্টিকে হিফাজত করেন, জবানকে হিফাজত করুন, লজ্জাস্থানকে হিফাজত করেন। আল্লাহ নবী বলেছেন, মাইয়ামাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দুইটা
অঙ্কের গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এক হচ্ছে যে মুখের গ্যারান্টি আমাকে দেবে, জবানের গ্যারান্টি, আর যে আমাকে লজ্জাস্থানের গ্যারান্টি দেবে। এই দুইটা অঙ্কের হেফাজত যে করতে পারবে, নবীজি বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার সফলতাকেই সফলতা চিন্তা করা যাবে না, আর দুনিয়ার বিপদকেই বিপদ মনে করা যাবে না। অনেক সময় লোকেরা আমাদেরকে বলে, হুজুর আপনারাই তো বলেন নামাজ না পড়লে, রোজা না রাখলে বিপদ হবে, মুসিবত হবে, সুদ খাইলে বরকত হয় না, ইত্যাদি ইত্যাদি বলেন। তো আমাদের পাশে তো বসিরউদ্দিন আছে, সারা জীবন সুদের ব্যবসা করো, অত কোনো জ্বরও আসে না গায়ে। কথা কথা। আর এই পাশে লোকটা, উনি সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ে, ব্যবসায় কোনো উন্নতি নেই, ফসলের কোনো বরকত নাই, বিপদ আপদ তাকে ছাড়েই না। কারণটা কি? একটা প্রশ্ন আসে না? হাজারো অপকর্ম করার পরেও কোনো অ্যাকশন হয় না। পক্ষান্তরে একটা লোক এত নামাজ পড়ে, এত আল্লাহ বিল্লাহ করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, বিপদ তাকে ছাড়া না কেন? এর জবাব ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তার যে বান্দার কল্যাণ চান, আল্লাহ পাক তাকে জান্নাত দিতে চান, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে কিছু শাস্তির সম্মুখীন করে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে পাপের প্রায়শ্চিত্ত করে নেন, যাতে করে বান্দার চিরন্তন সুখ, জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা না থাকে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ যে বান্দার অকল্যাণ চান, ফাআমসাকা আনহু বিল উকুবা, আল্লাহ শাস্তি প্রদান করা থেকে নিজেকে বিরত রাখেন। কেন? হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতে তার পাপের সাজাটা পুষায়া দেওয়া যায়। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এখানে আমরা যারা আছে একটা মূল কথা মনে রাখেন, আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, কোরআন তেলাওয়াত না করেন, আপনি ধরে নেবেন আল্লাহ আপনার প্রতি নারাজ। ঠিক কিনা? আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, পাপাচার করছেন, আপনি এটা ধরে নেন আল্লাহ আপনার প্রতি নাখোশ হয়ে গেছে। আপনি নামাজ পড়তে পারছেন, তাহাজ্জুদে আল্লাহকে সেজদা দিতে পারছেন, পর্দা করতে পারছেন, আপনি আশাবাদ ব্যক্ত করতে পারেন, আল্লাহ আমার প্রতি খুশি আছে বলেই আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দিচ্ছে। ঠিক কিনা? এভাবেই ধরে নেবেন। ওই যে অনেক পাপ করছি, বিপদ হয় না, তো আল্লাহ আমার খুব খুশি না, মোটেও খুশি না। আপনি ইতিহাস পড়ে দেখুন, ফিরআউনের ৪০০ বছরের মধ্যে ফিরআউনের এক গাছা ফুলও পাকে না। তো কি হয়েছে? ফিরআউনকে আমরা খুশি না, একটু জ্বরও আসে নাই, ঠান্ডা হয় নাই, কাশি হয় নাই, ক্যান্সার হয় নাই, বালাই হয় নাই, কিছু হয় নাই। তো কি হয়েছে? আল্লাহ ফিরআউনের প্রতি খুশি ছিলেন না। সুতরাং কারো যদি রোগ ব্যাধি না হয়, বিপদ আপদ না হয়, এটা নিয়ে বসে তেল মারার কোনো কারণ নেই। আমার প্রতি আল্লাহ যে কত খুশি, আমি সুখ খাই, আল্লাহ কিচ্ছু বলে না। মনে রাখবেন, আপনার অপকর্ম ঠান্ডা মাথায় করাই প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি নাখোশ। আপনি মসজিদে কি জামাতের আমাদের করতে পারছেন, প্রমাণ হয়েছে আল্লাহ আপনার প্রতি খুশি। সুতরাং যুবক ভাইরা আমার, সর্বশেষ বক্তব্য আমার এটা, দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, আর দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় মূল ক্ষতিগ্রস্ত হওয়া নয়। মূল ক্ষতিগ্রস্ত হওয়া হচ্ছে যে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যাবে। মূল সফলতা হলো ওই সফলতা, আল্লাহ পাক যখন বান্দাকে ডাকতে বলবেন, বান্দারে আমি আজকে তোমার প্রতি রাজি হয়ে গেলাম, এর চেয়ে বড় সফলতা আর হয় না। সুতরাং আমার সামনে যারা বসে আছেন, দুনিয়ার চাকচিক্য নিয়ামত হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নিয়ামত সামনে আমাদের জন্য অপেক্ষমান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সব সময় সবকটা বুঝিয়েছেন, সাহাবীরা দুনিয়ার জীবনটা মূল জীবন নয়। ইশফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল, দুনিয়ার মাটিতে এমন অবস্থায় বসবাস করবে, এমন ভাবে চলবে, তুমি একজন অসহায় গরিব মানুষ, অথবা তুমি একজন পথিক মুসাফির। মুসাফির যখন রাস্তায় চলে, নিজের গায়ের মধ্যে বোঝা কি ভারী বানায় না,
তুমিও জমিনের মধ্যে সম্পদ বানিয়ে জমিনের মধ্যে নিজের বোঝাকে ভারী বানায়া দিও না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাতি, যখন আমি জান্নাতের দিকে নজর করলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই পৃথিবীর গরিব মানুষগুলো। জান্নাতের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এ দুনিয়ার গরিবেরা বেহেশতের অধিকাংশ আসন দখল করে ফেলছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? বাবা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে, ওয়াত্তলাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখি জাহান্নামে কারা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই পৃথিবীর মহিলারা। মহিলারা জাহান্নাম দখল করে ফেলছে। মা বোনরা শুনতে পাচ্ছেন, মহিলারা হুজুরকে জিজ্ঞেস করলেন কোন অপরাধে নারীরা বেশি জাহান্নামে যাচ্ছে। হুজুর বললেন দুইটা অপরাধে। কয়টা অপরাধে? দুইটা মেজর অপরাধে নারীরা অধিক হারে জাহান্নামে যাচ্ছে। একটা হচ্ছে লিতাকসুরনাল আশীর ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি মানুষকে লানত দেওয়া, বদদুয়া করা। আরেকটা হচ্ছে স্বামীর নাফরমানি করা। এই দুই অপরাধে মহিলারা অধিক হারে জাহান্নামে যাচ্ছে। আফসোস লাগে, আমার মা বোনদের অভ্যাস হচ্ছে 10 বছর 20 বছর সংসার করেছে, একটুখানি কথা কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে বসবে 20 বছরের তোমার সংসারে সুখ পাই নাই। ঠিক কিনা? আরেকটা কমন ডায়লগ আছে, একমাত্র আমি দেখে তোমার ঘরটা করছি, কেউ করতো না এই ঘর। একথা শোনেন না? এরকম স্বামী মনে হয় পৃথিবীতে কম আছে। ঠিক কিনা বলেন? কমন কথা, একমাত্র আমি দেখে আপনার ঘরটা করলাম, কেউ করতো না আপনার ঘর। এরকম কথা মা বোনদেরকে বলছে, মায়েরা বোনের খবরটা, এমন কথা স্বামীকে বলবেন না, আঘাত দেবেন না মনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে আল্লাহর পরে কোনো মানুষকে সিজদা করার পারমিশন যদি আমি রাসূল কাউকে দিতাম, মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই রবের কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না স্বামীর হক আদায় করতে না পারে। ভাবা যায়, আল্লাহর নবী বলেন, কোন নারীর খেদমতে তার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। স্বামী সন্তুষ্ট এমন অবস্থায় কোন রমণী যদি মারা যায়, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার মায়েরা বোনেরা, আমার বক্তব্যগুলো আপনাদের কর্ণপরে স্পর্শ হচ্ছে, এই কথাগুলো আমলে নেবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করেন। যুবক ভাই যারা আছে তাদেরকেও বলবো, স্ত্রীর উপর জুলুম করবেন না, টর্চার করবেন না, গাল বন্ধ করবেন না, আঘাত করবেন না, বাপ মা তুলে গাল বন্ধ করবেন না। অনেক জালেম স্বামী আছে, তরকারিতে একটু লবণ বেশি হইলো কেন, জাল একটু বেশি হয়েছে কেন, কিংবা একটু কম হয়েছে কেন, ঢিল মেরে প্লেটটা ছুঁড়ে ফেলেছে। আছে না নাই? চিল্লাই বলেন আছে না নাই? সুতরাং এই সমস্ত কাজ যারা করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে চলে গিয়েছে। আল্লাহ পাক আমার ভাইদেরকেও মা বোনদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন। শিরক এবং বিদআত থেকে সকল ভাইকে বাঁচতে হবে। শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল করতে হবে। সমাজের মধ্যে অনেক কুসংস্কার আছে, অনেক খুরাফাত আছে, অনেক শিরকি বিশ্বাস আছে। মা বোনদের সন্তানাদি না হলে দৌড়ায়া ল্যাংটা পীরের মাথারে মান্নত করে। কথা বলেন। আপনাদের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের ব্যাপারে কয়েক বছর আগে পত্রিকার রিপোর্ট পেলাম, এক মহিলার বাচ্চা হয়। তিনি গেলেন এক পীরের কাছে, সিরাজগঞ্জের এক কুখ্যাত পীর আছে। তো সেখানে যাওয়ার পরে সব কিছু শুনে মিলে পীর সাহেব বললেন যে সন্তানাদি হয় না, আমার সাথে সময় কাটাতে হবে।
এরপরে নারীকে ধর্ষণ করেছে, এই ব্যাপারে থানায় মামলা হয়েছে, এক পর্যায়ে ভণ্ডপীর গ্রেফতার হয়েছে। কত নারীদের সতীত্ব নিয়ে তারা খেলা করে। এই জন্য মা বোনদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যাদের সন্তান হয় না শুধু আমল বলে দিই, এক নাম্বার অনেক বেশি ইস্তেগফার করবেন, অনেক বেশি ইস্তেগফার করবেন আল্লাহর কাছে, গেল একটা। দুই নাম্বার আমল হচ্ছে পৃথিবীর দুজন বিখ্যাত নবীদেরকে বুড়ো বয়সে আল্লাহ সন্তান দিয়েছিলেন দোয়ার বদৌলতে। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দান করেছিলেন। সেই দোয়াগুলো কোরআনে আছে না নাই? এই দোয়াগুলো অনেক বেশি পাঠ করেন আল্লাহর কাছে। তাকদীরে যদি থাকে আল্লাহ পাক দিয়েও দিতে পারেন, ঠিক কিনা? আর যদি না দেন তো নারাজ হওয়ার কিচ্ছু নাই, আপনার দোয়া বিফলে যাবে না। এর থেকে উত্তম যাজা পরকালে আল্লাহ পাক আপনাদের জমা করে রেখে দিয়েছেন। দুনিয়া থেকে তো সকলকেই বিদায় হতে হবে। আমি আমার এই যে বইটা রচনা করেছি, আমার মা বোনদের জন্য, যুবক ভাইদের জন্য একটা খুশির সংবাদ শোনায়। অসংখ্য জীবন ঘনিষ্ঠ বিষয়, সন্তানাদি হয় না, আমলগুলা কি, দোয়াগুলা কি কি আছে, এই দোয়াগুলো আমি এই বইয়ের মধ্যে লিখে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলে কেন লিখেছি, কেন শামিল করছি বলি আপনাদের। সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায় যে কোরআনে আছে, হাদিসে আছে, সন্তান না হলে কি আমল করতে হয়। ওয়াজ করে যখন চলে যায়, আমার মা বোনেরা ওই দোয়া খুঁজে পায় না, যুবক ভাইরা আর খুঁজে পায় না। আমারও খুঁজতে হুজুর কি যেন বলছিলেন ওয়াজে, এটা কয়জনকে জবাব দেওয়া যায়? এই জন্য পাণ্ডুলিপি আকারে কোরআনের আয়াত হাদিসের অংশগুলো রেফারেন্স লিখে দিয়েছি। সন্তান না হলে কি আমল করবে, ব্যবসায় লস হচ্ছে, কি আমল করবেন, শত্রুয়ে ভরা, এখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কি, বের হবেন কিভাবে, নেক সন্তান পাওয়ার আমল কি, কোরআন হাদিসে অনেক ফাজাইলের কথা আছে না নাই? কিন্তু না জানার কারণে আমরা ভুল করি, মাজারে গিয়ে সেজদা দেই, মাজারের নামে মান্নত করি, হারাম এবং শিরক ঈমানকে আমরা বরবাদ করে দিচ্ছি। সুতরাং এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, এর মধ্যে জীবন ঘনিষ্ঠ মাসালাগুলো পাবেন। আরেকটা কথা বলি, সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা? রমজান মাস আসলে আমার মা বোনদের এবং যুবক ভাইদের অজানা অনেক বিষয় দাঁড়িয়ে যায়। রোজা রেখেছে, এখন ইনজেকশন দিতে হবে, দিতে পারবে কিনা, রোজা রাখার পরে ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, শ্বাসকষ্টের রোগী কিংবা প্রচন্ড জ্বর এসেছে, এখন তিনি ডোজ দিতে পারবেন কিনা, ইত্যাদি। মা বোনদের পিরিয়ড শুরু হয়েছে, ওই দিন সে রোজাটা কিভাবে রাখবে, অনেক মাসলা জানে না, জিজ্ঞেস করতে লজ্জাবোধ হয়, কাকে জিজ্ঞেস করবে, সব তো অজানা মানুষ। কেউ দিনের বেলায় খাওয়া শুরু করে দেয়, এটা ঠিক নয়। তাকে ওই দিন সন্ধ্যা পর্যন্ত না খেয়েই থাকতে হবে এবং ওই রোজার কাজাও করতে হবে। এই মাসলাগুলো, খুঁটিনাটি মাসলাগুলো জানার দরকার আছে না? কথা বলেন। যদি না জানে আমল করবো কি দিয়ে? এই সব মাসলাগুলো এখানে কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স লেখা আছে। গেটের সামনে আমার গাড়ি আছে, ড্রাইভারের কাছ থেকে আপনারা 100 টাকা করে কপি দাম সংগ্রহ করতে পারেন। উম্মতের হেদায়েতের জন্য, আমলের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন। স্টেজে অল্প কিছু বই আছে, মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা স্টেজ থেকেও ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন। এরপরেও যদি কোনো মাসআলা জটিলতা আটকে যায়, এই পেছনে আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা সংযুক্ত হয়ে অত্যন্ত আদরের সাথে আপনার মেসেজ করে রাখবেন। ইনশাআল্লাহ আমার দৃষ্টিগোচর হলে আপনারা সলিউশন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাহফিলকে কবুল করেন, আমার যুবক ভাইদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করেন। সকলে জোরে কোন আমিন।